হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েন তো প্রচণ্ড পরিমাণে ভলটাইল আছে। হুট করে বিটকয়েন কখনো এখানে $1000-2000 পাম্প হচ্ছে, আবার হুট করে কখনো বিটকয়েন এখানে $1000-2000 ডাম্পও এখানে হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে এখানে ম্যানিপুলেশন হচ্ছে, হুট করে পাম্প ডাম্প হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভলটাইল বর্তমানে এখানে মার্কেট। আর যেহেতু এটা আপনার বছরের শেষের দিন চলছে, আর যখন এখানে আপনার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয় তার উপরে আবার বছরের শেষের মান্থলি ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে মার্কেটের মধ্যে যে নেক্সট এখানে কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে। কয়েক ঘন্টা আগেই আমরা এখানে দেখেছিলাম মোটামুটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 3 ট্রিলিয়ন প্লাস এখানে হয়ে গিয়েছিল, কিন্তু এখানে দেখুন এটাকেই বলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। জাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যেই মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ডাম্প হলো বিটকয়েনের মধ্যে, যার ফলে আবারও 3 ট্রিলিয়নের নিচের মধ্যে এখানে মার্কেট ক্যাপ এখানে চলে এসেছে। তো ইন ফিউচারে নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে। আর এখানে সিলভার গোল্ড একের পর এক অল টাইম হাইকের টেস্ট এখানে করছে। এর পেছনে অবশ্য রিজনও কিছু এখানে আছে। সিলভার তো আরও প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হচ্ছে, একের পর এক অল টাইম হাইকের টেস্ট করছে। তো অনেকেই এখানে বলছে বিটকয়েনকে যেহেতু আমরা ডিজিটাল গোল্ড বলি, তাহলে বিটকয়েন কেন এখানে গোল্ড কিংবা সিলভার এগুলোকে ফলো করছে না, কেন বিটকয়েন পাম্প হচ্ছে না। এটারও কিছু রিজন আছে। আর তার সাথে ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে। কী স্টেটমেন্ট দিল সেটাও আমরা জেনে নেবো। আর বিটকয়েনের চার্টে গিয়ে দেখে নেবো যে নেক্সট এখানে কী এখানে হতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখে নিই গোটা মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে কী বলছে। 24 মধ্যে এখনও পর্যন্ত স্কোর এখানে আছে। মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। তেমন কোনো মার্কেট এখানে নর্মালে যাওয়ার কোনো চান্সই এখানে দেখছি না। হ্যাঁ, কয়েক ঘন্টা আগে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প হয়েছিল, যার ফলে বিটকয়েন এখানে ট্রাই করতো নেক্সট ডে এখানে ভালো পরিমাণে আপনার মার্কেটে যে সেন্টিমেন্টটা আছে সেটা এখানে চেঞ্জ হওয়ার পসিবিলিটি এখানে ছিল। কিন্তু সেটা না হয় বিটকয়েনের মধ্যে আরও একটা এখানে ডাম্প এখানে হয়ে গেল, যার ফলে সেই চান্সটাও আমাদের আর নেই যে বিটকয়েন এখানে নেক্সট ডেতে মোটামুটি মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ এখানে হতে যাচ্ছে। তো এরকমটা আর এখানে হচ্ছে না আপাতত, ঠিক আছে। এবার যদি আমরা ইউএস স্টক মার্কেটের মধ্যে এখানে আসি, 2 দিন তো মার্কেট এখানে বন্ধই ছিল। এবার আজকে আরেকটু পরে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। তার আগে এখানে অলরেডি কিন্তু ইউএসের স্টক মার্কেট কিন্তু ছোটোখাটো একটুখানি এখানে বিয়ারিশের দিকেই যাচ্ছে। কারণ ইউএসের মার্কেট এখানে দেখুন অলরেডি হিউজ পরিমাণে এখানে পাম্প হয়ে গেছে। তো যার ফলে যদি এখানে ছোটোখাটো 1-2% এখানে ডাউনও চলে যায়, তাহলে এটাকেও আমরা খুব একটা বেশি ইম্পর্টেন্ট এখানে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু এদিকে যদি ইউএসের মার্কেট যদি একটুখানি ডাউন হয়, তাহলে সেই রিজনের জন্য বিটকয়েন ডাম্প হচ্ছে। যদি গোল্ড ডাউন হয় সেই জন্য বিটকয়েন ডাউন হচ্ছে। সিলভার ডাউন হলে বিটকয়েন ডাউন হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিছু বলে দিলে বিটকয়েন ডাউন হচ্ছে। কিন্তু যখন পাম্প হওয়ার কথা তখন এখানে পাম্প হচ্ছে না। যদি ইউএসের স্টক মার্কেট কয়েকদিন আগে হিউজ পাম্প হয়েছিল, বিটকয়েন পাম্প হচ্ছিল না। গোল্ড পাম্প হলো, বিটকয়েন পাম্প হলো না। সিলভার পাম্প হলো, বিটকয়েন পাম্প হলো না। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা পজিটিভ কথাও বলেছিল, তারপরেও এখানে পাম্প হলো না। ফেডের তরফ থেকে ব্যাক টু ব্যাক এখানে পজিটিভ রেজাল্ট আসার পরেও বিটকয়েন এখানে পাম্প হলো না। মানে বিটকয়েন ধরে নিয়েছে যে সে পাম্প হবে না, কিন্তু ডাউন হওয়ার একটা রিজনও সে ছাড়বে না। যদি এখানে একটুখানি যদি এখানে ডাউন হওয়ার রিজন কোনো কিছু দেখতে পারে, সেখানেই বিটকয়েন এখানে হিউজ পরিমাণে এখানে ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু তার উল্টো এখানে কিন্তু কোনো পাম্প এখনও পর্যন্ত এখানে হচ্ছে না বিটকয়েনের মধ্যে। এবার যদি অন্যান্য অল্ট কয়েনের দিকে নজর দিই আমরা, অল্ট কয়েনের অবস্থা তেমন এখানে কোনো মানে ভালো নেই। একটুখানি ট্রাই করছিল রিকভার হওয়ার, কিন্তু বিটকয়েন কয়েক ঘন্টা আগে ভালো পরিমাণে ডাউন হওয়ার ফলে অল্ট কয়েনগুলো আবারও কিন্তু নিচের দিকে এখানে নামছে। এবার যদি ইউএসের ইটিএফের কথা বলি, ইউএসের ইটিএফ তো এখানে কন্টিনিউয়াসলি একের পর এক সেলিং এখানে করেই যাচ্ছে। এই 2 দিন মার্কেট বন্ধ ছিল, যার ফলে কোনো সেল করতে পারেনি। কিন্তু আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে আমার যত ধারণা ইউএসের স্পট ইটিএফের তরফ থেকে আজকেও এখানে দেখবেন সেলিং করা হবে। আর যখন তারা সেল করবে তখন কিন্তু মার্কেটের মধ্যে এর ইম্প্যাক্ট এখানে পড়বে, ঠিক আছে। আর কে জানে যে একটু আগে মার্কেট যে ভালো পরিমাণে ডাউন হলো, ইউএসের তরফ থেকে ভালো পরিমাণে একটা সেলিং করা হয়েছে কিনা, কিংবা কোনো ম্যানিপুলেশন করা হয়েছে কিনা, এটাও এখানে আপনার হতে পারে। কিন্তু বিটকয়েনের ইটিএফের মধ্যে চান্স এখানে বেশি আছে আজকেও এখানে সেলিং করারই। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আপাতত এখানে দেখুন নিচের দিকে যেটা লিকুইডিটি ছিল অলরেডি এখানে আপনার মার্কেট গ্র্যাব করে ফেলেছে। $88,200 মধ্যে $66 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে ছিল। এটাকে ফাইনালি বিটকয়েন এখানে গ্র্যাব করে ফেলেছে। আপাতত শর্ট টাইম ফ্রেমের মধ্যে নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি আপাতত নেই, কিন্তু ওপরের দিকে এখানে আপনার মোটামুটি $91,000 মধ্যে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু ওপরের দিকে যাওয়ার চান্স খুবই কম আছে এই 2-3 দিনের মধ্যে। কারণ মার্কেট দেখুন এখন আপনার ইউএসের মধ্যে অনেকেই এখানে আপনার হলিডেতে আছে, ঠিক আছে। মার্কেটের মধ্যে ভলিউম এখানে খুবই কম আছে, আর যার ফলে এই সময় কিন্তু আরও বেশি মার্কেট এখানে ম্যানিপুলেশন করা এখানে সম্ভব হয় মার্কেটের মধ্যে। তো যার ফলে এই 2-1 দিনের মধ্যে তেমন কোনো পাম্পের আশা আমি এখানে করছি না। এখানে আমি ডাউনের আশায় এখানে এই 2-1 দিনও এখানে করছি। কিন্তু যখন নতুন বছরের শুরুতে 2026 সালে জানুয়ারি মাসে এখানে কী হয় সেটাই দেখার। এখানে কন্টিনিউয়াসলি বিটকয়েন মোটামুটি 3 মাস ধরে বিটকয়েনের মধ্যে একের পর এক এখানে ডাউন এখানে গেছে। এবার 2026 জানুয়ারি মাসের মধ্যে এখানে কী হয়
সেটাই দেখার। জানুয়ারি মাসে কিন্তু এখানে খুব যে একটা ভালো মান্থ এরকম কিন্তু না, ঠিক আছে? কিন্তু আবার এদিকে বিটকয়েনের মধ্যে এই প্যাটার্নগুলো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এরকম আমরা আর বলতে পারি না যে এর আগে যেমন যদি ডিসেম্বরে পাম্প হয়ে থাকে তাহলে আমরা আবারও ধরে নিতাম যে ডিসেম্বরে পাম্প হবে, আর সেটা হতো, ঠিক আছে? সেটা কিন্তু হতো, এর আগে পর্যন্ত এখানে হতো। কিন্তু যতক্ষণ না এখানে বা আপনার বড় বড় ইনস্টিটিউট মার্কেটে ইনভলভ হয়ে গেল, তার আগেও কিন্তু এইসব প্যাটার্নগুলো মার্কেটে এখানে খাটতো। কিন্তু এখন আর এইসব প্যাটার্ন মার্কেটে এখানে খাটছে না। তো যার ফলে আমাদেরকে এই মান্থলি চার্ট এগুলো দেখা হয়তো এখানে বন্ধ করে দিতে লাগবে, কারণ এগুলো আর এখন আপাতত আমি যেটা দেখছি, আপাতত এগুলো আর কোনো কাজে এখানে আসছে না। কারণ মার্কেটের মধ্যে বড় বড় এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার এখানে ঢুকে গেছে, কোম্পানি, ব্যাংক, তারা সব এখানে ইনভলভ হয়ে গেছে। যার ফলে এখন মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো কাজ এখানে করবে না প্রপার। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রপার 100% টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কাজ করবে। যেরকমটা আমি আগেও হয়তো কখনো বলেছি কি বলিনি আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস এখানে মানি, একটা জিনিস আমি এখানে জানি, যখন আমি এখানে ফরেক্সের মধ্যেও ট্রেডিং এখানে করি, স্টক মার্কেটের মধ্যেও আছি, তো সেই জন্য একটা জিনিস আমি এখানে আগেও এটা মানতাম, আর এটা আমি নিজেও এখানে দেখেছি, ঠিক আছে? যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস খুব একটা বেশি কাজ করে না। হ্যাঁ, কাজ করে টেকনিক্যাল অ্যানালিসিস, আমি বলছি না যে কাজ করে না, করে, কিন্তু অন্যান্য মার্কেটের মতো টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না। স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, এইসব জায়গাতে যেরকমটা টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে প্রচণ্ডভাবে, সেরকম কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে কাজ করে না। কারণ কি? কারণ এটাই, মার্কেটে যখন তখন এখানে ম্যানিপুলেশন করে ফেলা হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। আর স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ওগুলোতে ম্যানিপুলেশন করা বিশাল বিশাল বড় টাফের ব্যাপার। হ্যাঁ, সেখানেও ম্যানিপুলেশন হয়, কিন্তু খুবই কম, বছরে হয়তো এক আধবার এখানে হয়ে গেল। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মতো না যে এখানে প্রত্যেক দিন এখানে আপনার ম্যানিপুলেশন এখানে হচ্ছে, সপ্তাহে একদিন। এবার যদি মাইকেল সেলারের এখানে আমরা আসি, যে মাইকেল সেলারের আপডেট এখানে কি, অলরেডি সে গতকালকে একটা আপডেট দিয়ে এখানে হিন্ট দিয়ে দিয়েছে অলরেডি গতকালকে, যে সে বিটকয়েনকে আবারও এখানে বাই করছে। আপনার নিউজ হয়তো পেয়ে যাবেন যে আজকে কিংবা নেক্সট ডে এখানে মাইকেল সেলার আবারও নতুন করে বিটকয়েনকে বাই করে ফেললো। কিন্তু সে বিটকয়েনকে বাই করার পরে মার্কেট এখানে একটুখানি হলো ডাউনের দিকে যায়, এটাও কিন্তু এখানে মনে রাখবেন। এবার যদি আমরা এখানে দেখি যে সিলভার একের পর এক তার অল টাইম হাইকে টেস্ট এখানে কেন করছে, দেখুন এর অনেক কিছু এখানে ডিজাইন এখানে আছে। একে তো এখানে গোল্ড এখানে পাম্প হচ্ছে, আর গোল্ডকে এখানে ফলো করে সিলভার। এবার তারপরে আরও কিছু এখানে কারণ আছে আপনার, যেমন ইউএস ডলারের এখানে আপনার উইকনেস, এইসব জিনিস আরও অনেক কিছু নিউজ আছে, যার ফলে সিলভার এখানে পাম্প হচ্ছে। কিন্তু বিটকয়েনে কিন্তু পাম্প হওয়ার এখানে কথা, কারণ যেসব এখানে নিউজগুলোর জন্য এখানে মার্কেট গোল্ড, সিলভার পাম্প হচ্ছে, এগুলো কিন্তু আপনার যদি আমরা দেখি বিটকয়েনের সাথে মিলিয়ে দেখি, তাহলে কিন্তু বিটকয়েনেরও পাম্প হওয়ার কথা। কিন্তু ওই যে আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে বিটকয়েন এখানে আপনার ডাম্প হওয়ার একটা বাহানাও এখানে ছাড়ে না, ঠিক আছে? কিন্তু এখানে পাম্প হওয়ার জন্য যত বড়ই গুড নিউজ আসুক না কেন, পাম্প এখানে আর হয় না। ট্রাম্প এখানে নতুন করে এখানে একটা আপডেট দিয়ে এখানে কি বলেছে, যে সে তার যেটা সে করেছে ট্যারিফ লাগিয়ে একের পর এক, সে সেটাকে জাস্টিফাই এখানে করেছে। এটা বলেছে যে হ্যাঁ, আমি ঠিক করেছি, ট্যারিফ লাগিয়ে এখানে অনেক বড় ওয়েলথ এখানে জেনারেট এখানে হয়ে গেছে ইউএসের মধ্যে। কিন্তু ঠিক হয়েছে এটার উল্টো। কত বড় বাস যে খেয়েছে আমেরিকা আপনার ট্যারিফ লাগিয়ে, এটা শুধুমাত্র সে, ডোনাল্ড ট্রাম্পও জানে, কিন্তু সেটা ওপেনলি এখানে বলবে না, ঠিক আছে? আর স্বাভাবিক ব্যাপার, পলিটিশিয়ানরা কখনো তাদের ফেলিয়ারকে অত সহজে এখানে আপনার অ্যাকসেপ্ট করে নেয় না, ঠিক আছে? তো যাই হোক, ট্রাম্প তো এটা সেটা বলতেই থাকে, তার কথা এখানে বাদ দিন। এবার আমরা যদি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করি বিটকয়েনের মধ্যে, এখানে দেখুন কীভাবে কী ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। এগুলো কোনো ক্যান্ডেল হলো? এখানে মার্কেটের মধ্যে মাথামুন্ডু এখানে কোনো কিছু নেই, যখন ইচ্ছে তখন এখানে মার্কেট এই যে এত বড় বড় ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে, পাম্প হচ্ছে, গাছের মতো পাম্প হচ্ছে, আবার গাছের মতো এখানে ডাম্প হচ্ছে। এগুলো কি? এগুলো পিওর ম্যানিপুলেশন বলে। হ্যাঁ, এরকমটাও হয় অন্যান্য মার্কেটের মধ্যে, কিন্তু এখানে তাই বলে ওই 2 দিন পর পর, 1 দিন পর পর এই সমস্ত জিনিস এগুলো এখানে আপনার হয় না। এখানে দেখুন এখানে কী হয়েছে, ঠিক আছে? পিওর এখানে ম্যানিপুলেশন এখানে মার্কেটের মধ্যে এখানে হচ্ছে। যদি আমি এখানে আপনাদের এর আগেও যেটা বলেছি যে লাস্ট একটা আমাদের এখানে হোপ আছে, এটাকে যদি বিটকয়েন এখানে ব্রেক করে তাহলে নেক্সট আমরা 74K পর্যন্ত চলে আসতে পারি, আর সেটা হচ্ছে $83,800। এখানে নতুন করে বলার মতো কিছু নেই, এখানে এখনও সেটাই এখানে আছে। যদি আমরা এখন ডেইলি ক্যান্ডেল এখানে আসি, দেখুন ডেইলি ক্যান্ডেলের মধ্যে যে আপনার ক্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে, এটা কিন্তু আরও একটা ভয়ানক বিয়ারিশ ক্যান্ডেল। এমনিতেই মার্কেটের সেন্টিমেন্ট খারাপ, তারপরে এভাবেই যদি মার্কেট এখানে ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট আরও ভালো পরিমাণে এখান থেকে ডাউন হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তো আর এখানে বিটকয়েন যেখান থেকে রিজেকশন এখানে হয়েছে, মোটামুটি 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা এটার আশেপাশেই এখানে ছিল, যার ফলে এখানেও একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস এখানে করেছে। যেহেতু এটা বছরের শেষ, আর 2-3 দিন এখানে আছে এই বছর শেষ হতে, ডিসেম্বর মাস। তো আমরা এখানে মান্থলি ক্যান্ডেলে যদি একটুখানি এখানে দেখি, তাহলে দেখতে পারবো কন্টিনিউয়াসলি বিটকয়েন 3 মাস ধরে একের পর এক ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এখানে যত ধরনের কনসেপ্ট আছে আপনার মার্কেটের মধ্যে, সবগুলোকে একের পর এক ব্রেক করে দিয়েছে। এখানে মার্কেটের মধ্যে আরেকটা কনসেপ্ট এখানে আছে, যেটাকে আমরা বলি এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, বা অনেকে এখানে ইমব্যালেন্স বলে। এটাকে পর্যন্ত ফিল করার জন্য মার্কেট ওপরের দিকে যায়নি।
ঠিক আছে, হয়তো এখানে অনেকেই বুঝতে পারেননি যে এফবিজি আর ফেয়ার ভ্যালু গ্যাপ এটা কাকে বলে। মানে মার্কেট যখন এই যে বড় একটা ক্যান্ডেল আছে না, আমি আপনাকে শর্ট করে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন এই যে এত বড় ক্যান্ডেলটা যে এখানে তৈরি হলো মার্কেটের মধ্যে, এই যে এত বড় ক্যান্ডেলটা যে এখানে তৈরি হলো, হুট করে মার্কেট চলে এসেছে। তো এই যে এফবিজি যে আপনার কনসেপ্ট আছে, এটা কি বলে, এটা বলে যে ডাইরেক্টলি মার্কেট কখনোই মানে নিচের দিকে নামতেই থাকে না, আর উপরের দিকে কখনোই মার্কেট যেতে 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 মানে উপরের দিকে যেতে থাকে না। মার্কেট এখানে কি করে, এই যে এত বড় একটা ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে, তার পরের ক্যান্ডেলটা এখানে, এই যে প্রথমের ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা, এটার 50% পর্যন্ত মার্কেট এখানে যাবে। যেমন ধরুন আমি এখানে ড্র করে আপনাকে বলছি, এই পর্যন্ত মার্কেট এখানে যাবে, কিন্তু এই পর্যন্ত মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এখানে যায়নি। সেই যে মার্কেট ডাউন এখানে হয়েছিল, মানে $1,08,000 আশেপাশে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এই পর্যন্ত মার্কেট একবারও কিন্তু এখানে যায়নি। এটাও একটা কনসেপ্ট, মানে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে এখানে ধরা হয় যে এরকমটা মার্কেটে হওয়ার সম্ভাবনা খুব এখানে বেশি থাকে। এটাও এখানে হয়নি। তারপরে এখানে কন্টিনিউয়াসলি 3 মাস থেকে মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। এবার এরকমটা খুবই কম দেখা গেছে যে কন্টিনিউয়াসলি 4 মাস এখানে ক্রিপ্টো মার্কেট এখানে ডাউন। একবার ডেড ক্যাট বাউন্স হলেও কিন্তু একবার হলেও এখানে এই জিনিসটা এখানে হয়েছে, কিন্তু সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেখতে পারছি না। কিন্তু এখানে আশা করছি হয়তো জানুয়ারি মাসের মধ্যে সেই ডেড ক্যাট বাউন্সটা হলেও এখানে হতে পারে। হ্যাঁ, তারপর দেখা গেল জানুয়ারি মাসের মধ্যে একটু একটু এখানে পাম্প হলো, ডেড ক্যাট বাউন্স হলো, এই যে ইমব্যালেন্সটা যে আছে এটাকে ক্রিয়েট করলো, $1,00,000 পর্যন্ত মার্কেট এখানে গেল, কিন্তু সেখানে সাস্টেইন করতে পারলো না মার্কেট। সাস্টেইন না করে মার্কেট আরও নিচের দিকে নামলো। তারপরে ফাইনালি 74K সেটাকে আপনার লিকুইডিটাকে গ্র্যাব করে তারপরে ফাইনালি মার্কেট এখানে আপনার পাম্প এখানে হলো। এরকমটা মার্কেটের মধ্যে এখানে হতে পারে, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে আপাতত এখানে আপনার প্রেডিকশন করা খুবই টাফ, এখানে মার্কেটের নেক্সট এখানে কী হতে পারে। আপাতত আপনাদের আমি যেটা বলেছি আগে, যে আমি এখনও পর্যন্ত এখানে বিয়ারিশই এখানে আছি, যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন 94K আর 100K এই দুটোর উপরে গিয়ে স্টেবল যতক্ষণ না হচ্ছে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বিয়ারিশ আছি। তো দেখা যাক, আর 2-3টে দিন এখানে আমাদের হাতে এখানে আছে এই বছরের। তারপরেই তো এখানে বছর শেষ, তারপরে নতুন বছরে বিটকয়েন কীভাবে এখানে রিয়াক্ট করে, কী করে না করে, সেটা পরে আমরা দেখে নেব। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপলোড সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।